বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে ট্রেডিং ভার্সেস ইনভেস্টিং। ট্রেডিং বেটার নাকি ইনভেস্টিং বেটার, এরকম অনেক কোয়েশ্চেন যারা নতুন মার্কেটে আসে তাদের মধ্যে থাকে। এবং বর্তমান সময়ে এখন সোশ্যাল মিডিয়া, রিলস, বিভিন্ন রকম জায়গাতে শেয়ার মার্কেটের ব্যাপারে অনেক রকম রিলস ঘুরে বেড়ায়। তো যার ফলে অনেকে ইনফ্লুয়েন্স হয়ে শেয়ার মার্কেটে চলে আসে, কিন্তু তারা এটা বুঝতে পারে না যে শুরু তারা কিভাবে করবে। এবং তারা শেয়ার মার্কেটের ব্যাপারে প্রচুর কিছু শোনে, যে শেয়ার মার্কেট থেকে কোটিপতি হওয়া যায়, শেয়ার মার্কেট থেকে লাখপতি হওয়া যায়, অনেক কিছু করা যায়, অনেক অনেক টাকা ইনকাম করা যায়। তো একদম কথাটা ঠিকই তারা শোনে যে অনেক কিছুই করা যায়, কিন্তু তারা এটা জানে না যে কিভাবে করা যায়। তো তারা ইনভেস্টিং শুরু করবে না ট্রেডিং শুরু করবে, এই কনফিউশনটা কিন্তু যারা একদম মার্কেটে নতুন তাদের মধ্যে কিন্তু চলতেই থাকে। তো মার্কেটে যারা একদম নতুন, শেয়ার মার্কেটে এসছো, যারা নিউ কামার, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। তাহলেই তোমরা বুঝতে পারবে স্টক মার্কেট বা শেয়ার বাজার শুরু করার ক্ষেত্রে কোনটা বেটার, ইনভেস্টিং নাকি ট্রেডিং। তো ভিডিওতে ডিটেলসে যাওয়ার আগে একটা কথা সকলকে বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন, চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে মোটিভেট করে যে নিত্য নতুন শেয়ার মার্কেটের ইনফরমেশন রিলেটেড বা শেয়ার মার্কেটের এডুকেশন রিলেটেড ভিডিও বানানোর জন্য। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদেরকে জানতে হবে যে ট্রেডিং জিনিসটা কি আর ইনভেস্টিং জিনিসটা কি। তো প্রথমে আমি সেই বিষয় ছোট করে একটু আগে বলে নেব যে ট্রেডিং কি আর ইনভেস্টিং কি। তারপরে আমি ট্রেডিং এবং ইনভেস্টিং এর মধ্যে কিছু পার্থক্য তোমাদের সামনে তুলে ধরবো, তোমরাই তারপর নিজেরাই ডিসাইড করতে পারবে যে কোনটা বেটার, ট্রেডিং নাকি ইনভেস্টিং। প্রথমে বলে দিই ট্রেডিংটা কি জিনিস। একটা নর্মালি একটা উদাহরণ দিয়ে আমি বলছি। ধরো সাপোজ রামবাবু একটা সবজির দোকান খুলেছে, সে রোজ সবজি নিয়ে আসছে মার্কেটে। যেমন ধরা যাক যে আলু সে 30 টাকা করে কিলো নিয়ে আসছে এবং সে মার্কেটে সেটা বিক্রি করছে 35 টাকা কিলো। তো 30 টাকায় কিনে 35 টাকায় সে ওই দিনকে বিক্রি করে দিচ্ছে, মানে তার 5 টাকা প্রফিট হচ্ছে। এইরকম সে রেগুলারলি সে বিজনেস করতে থাকলো। কিন্তু কিছুদিন পর রামবাবুর দোকানের পাশে শ্যামবাবু একটা দোকান খুলে দিল। সেই দোকানে শ্যামবাবু আবার 30 টাকাতে আলুটা কিনছে, কিন্তু সে বিক্রি করছে 33 টাকায়, মানে রামের থেকে 2 টাকা আরও কমে। তো ন্যাচারালি কাস্টমার যেখানে সস্তায় পাবে সেখানেই কাস্টমারের ভিড়টা জমে যাবে। তো এরকম করে দেখতে 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 রামবাবু কিন্তু আস্তে আস্তে কাস্টমার সব হারিয়ে ফেললো। সব ম্যাক্সিমাম কাস্টমার শ্যামবাবুর কাছে চলে গেল, কারণ সেখানে 2 টাকা কমে প্রত্যেক কাস্টমার পার কিলোতে আলু পাচ্ছিল। এই যে রামবাবু এবং শ্যামবাবু যেটা রেগুলার করছে, মানে আলু কিনে আনছে এবং কাস্টমারের কাছে বিক্রি করে দিচ্ছে, বাই সেল, এই যে দিনের দিন যেটা হচ্ছে সেটাকেই মানে সাধারণভাবে ট্রেডিং করা বলে। আর ইনভেস্টিং কোনটাকে বলে, যে শ্যামের কাছ থেকে 33 টাকাতে রামবাবু সব আলু কিনে নিল এবং একটা কোল্ড স্টোরে সে সেটাকে স্টক করতে শুরু করলো। এরকম করে শ্যামের কাছে যখন স্টক সব শেষ হয়ে গেল, তখন কি করলো, মোটামুটি শ্যামের কাছে স্টক শেষ হতে 6 মাস কি 1 বছর সময় লাগলো। সেই 1 বছরে সে কোল্ড স্টোরে স্টক করে রাখলো আলুটাকে। তারপরে যখন শ্যামের কাছে আলু শেষ হয়ে গেল, মার্কেটে আলু একদম মানে কি বলবো, একটা হাহাকার পড়ে গেল, আলু নেই মার্কেটে। সেই সময় রামবাবু সেই কোল্ড স্টোরে যেটা জমিয়ে রেখেছিল শ্যামবাবুর থেকে কিনে, সেই কোল্ড স্টোরেজের থেকে বার করে আলুটাকে এবার মার্কেটে ছাড়তে শুরু করলো। তখন সে সেটাকে 40 টাকা, 45 টাকা, যেরকম তার একটা ইচ্ছা বা যেরকম মার্কেট ভ্যালু সেই রকম পাবে, সেই অনুযায়ী সে বিক্রি করা শুরু করলো এবং সে একটা ভালো প্রফিট গেইন করলো। তার মানে বোঝা গেল যে ইনভেস্টিং জিনিসটা কি। ইনভেস্টিং এটা কি বলে বন্ধুরা, যেটা দিনের দিনই কেনা বা বিক্রি করা নয়, সেটাকে কিনে অনেক দিনের জন্য হোল্ড করে, মানে স্টোরে রেখে দিয়ে আলুটাকে, তারপরে সেটাকে একটা সময়ের পর যখন মার্কেটে আকাল পড়বে সেই আলু, তখন সেটাকে বিক্রি করা, তাতে প্রফিট বেশি জেনারেট হবে। তো ট্রেডিং হচ্ছে দিনের দিন কিনলাম, বিক্রি করে দিলাম। আর ইনভেস্টিং হচ্ছে আমি কিনলাম, সেটাকে হোল্ড করলাম, হোল্ড করে মার্কেটে যখন তার একটা ভালো ভাও, মানে ভালো একটা দাম পেলাম, তখন সেটাকে বিক্রি করলাম। এটাকে বলে ইনভেস্টিং। তো মোটামুটি ট্রেডিং এবং ইনভেস্টিং জিনিসটা কি আমরা ছোট করে কিন্তু বুঝে নিলাম। এরপর আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ট্রেডিং আর ইনভেস্টিং এর মধ্যে যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলো তোমরা শুনলেই বা জানলেই তোমরা বুঝতে পারবে হুইচ ইজ বেটার। প্রথমে দুটো সময়ের ব্যাপারে আমাদের জানতে হবে। ট্রেডিং দিনের দিন হতে পারে, 1 সপ্তাহের জন্য হতে পারে বা 1 মাসের জন্য হতে পারে, বাট সেটাকে লং টার্মে হবে না। এটা হচ্ছে ট্রেডিং এর টাইম হচ্ছে খুবই কম। আর যেটা হচ্ছে ইনভেস্টিং, সেটা 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে। মানে টাইম ফ্রেমটা কিন্তু অনেকটাই লেন্দি এবং বড়।
মানে আমাকে যদি ইনকাম করতে হয় ট্রেডিং থেকে, তাহলে কিন্তু আমি 1 মিনিটেও অনেক টাকা ইনকাম করতে পারি, আবার 1 সপ্তাহ অনেক টাকা ইনকাম করতে পারি। মানে খুব অল্প সময়ে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি ট্রেডিং থেকে। বাট সেই তুলনায় ইনভেস্টিংয়ে কিন্তু ওই 1 সপ্তাহ বা 1 মাসের মধ্যে মানে ভালো টাকা ইনকাম করা যায় না। মিনিমাম সেটা 1 বছর, 2 বছর, 5 বছর পরে কিন্তু আমরা ভালো একটা পয়সা ইনকাম করতে পারি। এবার চলে আসো বন্ধুরা, ট্রেডিং করতে গেলে কোন কোন বিষয়ের উপর আমাদেরকে নজর রাখতে হয় এবং ইনভেস্টিং করতে গেলে কোন কোন বিষয়ের উপর নজর রাখতে হয়। ট্রেডিং করতে গেলে ফার্স্ট যেটার উপর নজর রাখতে হয় সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে, চার্ট অ্যানালিসিস করতে হয়, যেটার জন্য খুবই পড়াশোনার দরকার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং প্রচণ্ড পরিমাণে মানে প্রফেশনালভাবে একদম, মানে আমি একটা ব্যবসা করি বা আমি একটা চাকরি করি তার পাশাপাশি আমি আবার ট্রেডিংও করি, এটা কিন্তু ট্রেডারদের হয় না। মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু সেই জিনিসটার মধ্যে যেটা মানে ট্রেডিং করব সেটার উপর ফোকাস দিয়ে করতে হবে, মানে 24 ঘন্টা সেটাকে নিয়ে পড়ে থাকতে হবে। বাট ইনভেস্টিংয়ে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। ইনভেস্টিংয়ে হচ্ছে একবার আমি ইনভেস্ট করে দেবো, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, কোম্পানি ম্যানেজমেন্টের অ্যানালিসিস করব, এই জিনিসগুলো অ্যানালিসিস করে কোম্পানি একটা ভালো গুড মানে সিএজিআর মানে গ্রোথ আছে, তার সেলস গ্রোথ আছে, এইসব ব্যাপারগুলো দেখে আমি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে দেবো, সেটা লং টার্মের জন্য ফেলে রাখবো। মানে আমি চাকরি করা বা ব্যবসা করার পাশাপাশিও কিন্তু আমি ইনভেস্টিং করতে পারবো। বাট ট্রেডিং কিন্তু ওই চাকরি বা ব্যবসার পাশাপাশি ট্রেডিং করা কিন্তু খুবই টাফ ব্যাপার, মানে করা যায় না বললেই চলে। এরপরে যেটা দেখা উচিত সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে বন্ধুরা স্ট্রেস, মানে হচ্ছে স্ট্রেস লেভেল কোনটাতে কম কোনটাতে বেশি। ট্রেডিংয়ে স্ট্রেস লেভেল কিন্তু প্রচণ্ড হাই, মানে রাতের ঘুম কেড়ে নিতে পারে। যেদিনকে লাভ হবে সেদিনকে তো ট্রেডারদের ফুরফুরে মেজাজ থাকে, খুবই ভালো মন মেজাজ, সব ঠিকঠাক, বন্ধুদের সাথে আনন্দ, হই হুল্লোড়, পার্টি, টাকা ওড়ানো, অনেক কিছু হবে। বাট যেদিনকে লস হবে বন্ধুরা, সারা দিন কিন্তু ওই জিনিসটা মাথার মধ্যে ঘুরতে থাকে যে কেন লস হলো, এবার লসটা রিকভারি করব কিভাবে, এনি হাও আমাকে লসটা রিকভারি করতে হবে, অনেক টাকা লস হয়ে গেল, এই জিনিসগুলো কিন্তু ট্রেডারদের মাথায় ঘুরতে থাকে। তো প্রচণ্ড একটা স্ট্রেসফুল একটা কাজ ট্রেডিং করা। সেই তুলনায় যদি আমি ইনভেস্টিংয়ের দিকে তাকিয়ে দেখি তাহলে কিন্তু ইনভেস্টিংয়ে অতটা ট্রেডিংয়ের মতো স্ট্রেস নেই। একবার কিনে নিলাম, আমি কোম্পানির ব্যাপারে ভালো করে যাচাই বাছাই করে ইনভেস্টিং করে দিলাম, কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিলাম, কোম্পানির যে ফিনান্সিয়াল রিপোর্ট আছে সেগুলো অ্যানালিসিস করে নিলাম, ওই একবার ইনভেস্টমেন্ট করে দিলাম, তারপরে আমি ফেলে রেখে দিলাম, তারপরে তার দিকে তাকানোর দরকার পড়বে না। তাহলে সেই তুলনায় কিন্তু লাভ হোক, মানে শর্ট টার্মে যদি শেয়ারের দাম নেমেও যায়, যদি ফান্ডামেন্টাল স্ট্রং স্টক হয় বা কোম্পানি যদি ভালো হয়, তাহলে কিন্তু লং টার্মে গিয়ে সেই কোম্পানি আবার ভালো রিটার্ন জেনারেট করে দেবে। তো সেই তুলনায় কিন্তু স্ট্রেস ট্রেডিংয়ের তুলনায় অনেকটাই কম। এরপরে চলে আসবো বন্ধুরা, রিস্ক কোনটাই বেশি, ট্রেডিং নাকি ইনভেস্টিংয়ে। রিস্ক দুটোতেই আছে, কিন্তু হাই রিস্ক হচ্ছে ট্রেডিংয়ে। কারণ হচ্ছে ট্রেডিংয়ে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু প্রাইস চেঞ্জেস হতে থাকে। যদি ভালো জ্ঞান বা টেকনিক্যাল অ্যানালিসিস করার মতো যদি তোমার মধ্যে সেই ব্যাপারটা না থাকে, তাহলে কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে লস হতে পারে। আর ট্রেডিংয়ে মানে যেদিনকে মার্কেট উপরে যাবে সেদিনকেও তুমি প্রফিট করতে পারবে, বা যেদিনকে মার্কেট নিচে যাবে সেদিনকেও তুমি প্রফিট করতে পারবে। লং পজিশন একটা শর্ট পজিশন, যেদিনকে মার্কেট নিচে যাবে সেদিনকে তুমি শর্ট পজিশন নিয়ে থাকলে সেদিনকেও তোমার প্রফিট হবে, আর যদি মার্কেট যেদিনকে উপরে যাবে, যদি লং পজিশন নিয়ে থাকো সেদিনকেও তোমার প্রফিট যাবে। আমার কাছে মনে হয় ট্রেডিং ওয়ান টাইপ অফ জুয়া। কারণ হচ্ছে জুয়াতে আমরা কি করি, যে যখন হেড টেল করি কি হয়, যে হেড যদি আসে তাহলে তুই জিতে গেলি, টেল যদি আসে তাহলে আমি হেরে গেলাম। তো ট্রেডিংয়েও তাই, যে যদি মার্কেট আজকে উপরে যায় তাহলে আমি জিতে গেলাম, যদি মার্কেট নিচে যায় তাহলে আমি হেরে গেলাম। মানে মার্কেট উপরে যাবে না নিচে যাবে তার উপর লোকে পয়সা লাগায়। তা ওয়ান টাইপ অফ আমার কাছে এটা জুয়ার মতোই লাগে ট্রেডিংটা। বাট ইনভেস্টিং কিন্তু জুয়া নয়। ইনভেস্টিংয়ে অ্যাজ আ বিজনেসম্যানের মতো চিন্তা ভাবনা করতে হবে। কোম্পানির যারা বিজনেসম্যান, যারা ওনার্স, তারা যে চিন্তা ভাবনা রাখে সেই সেম চিন্তা ভাবনা কিন্তু অ্যাজ আ ইনভেস্টারের মধ্যে যদি চলে আসে, তাহলে কিন্তু আমরা ভালো লং টার্মে ক্যাপিটাল গেন করতে পারবো। এবং ট্রেডিংয়ের থেকে স্ট্রেস অনেকটাই কম ইনভেস্টিংয়ে। কারণ হচ্ছে ট্রেডিংয়ে ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে ফার্স্ট ট্রেডারদের কাজ থাকে কোনো একটা স্টকে, মানে যে স্টকটাকে তারা ধরবে সেই স্টকটার টেকনিক্যাল অ্যানালাইসিস করা, সেটা স্টকটা উপরের দিকে না নিচের দিকে, চার্ট প্যাটার্ন সেটাকে ফলো করা। প্রচণ্ড স্ট্রেসফুল একটা কাজ, প্রফেশনালভাবে হ্যান্ডেল করতে হয় এই ট্রেডিংটাকে। মানে কিন্তু ইনভেস্টিংয়ে কিন্তু কোনো রকম না সকালে উঠে সেটা চার্ট প্যাটার্ন দেখার ব্যাপার আছে, না টেকনিক্যাল অ্যানালিসিস দেখার ব্যাপার আছে, না কিছু দেখার ব্যাপার আছে। ওই কখনো কখনো যদি নেগেটিভ নিউজ আসে সেই নেগেটিভ নিউজগুলো একটু ফলো রাখতে হয়। এই তুলনায় স্ট্রেস কিন্তু ট্রেডিংয়ের তুলনায় ইনভেস্টিংয়ে অনেকটাই কম। পরে সব থেকে বড় যে প্রশ্নটা আসে যে কোনটাতে টাকা বেশি ইনকাম করা যায়।
মানে ট্রেডিং থেকে না ইনভেস্টিং থেকে? ট্রেডিং থেকে বন্ধুরা টাকা কিন্তু ইনকাম করা যায়। 10,000 দিয়ে ট্রেডিং শুরু করো, তো সেই রকমই অল্প টাকা ইনকাম হবে। কিন্তু মানে যদি বড় অ্যামাউন্ট না হয়, মানে 10 লাখ, 50 লাখ বা 1 কোটি, বড় অ্যামাউন্ট যদি না হয়, তাহলে কিন্তু বড় অ্যামাউন্ট কিন্তু ট্রেডিং থেকে ইনকাম করা পসিবল নয়। মানে সেটা খুবই টাফ ব্যাপার। যারা বলে তারা কিভাবে বলে আমরা কোনো ধারণা নেই। আর ইনভেস্টিংয়ে কিন্তু তুমি যদি অল্প 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 করে সিস্টেমেটিক প্রসেসে, মিউচুয়াল ফান্ড হোক কি কোনো স্টকে হোক, তুমি যদি অল্প অল্প করে ইনভেস্ট করতে থাকো, বাই অন ডিপস করো কোনো স্টকে, তাহলে কিন্তু লং টার্মে গিয়ে এত পয়সা আসবে সেটা কিন্তু কল্পনারও বাইরে। বাট সেটার জন্য টাইম ফ্রেমটা অনেকটা বেশি দিতে হবে, কারণ ইনভেস্টিংয়ে কম্পাউন্ডিং গ্রোথ আছে, ট্রেডিংয়ে কিন্তু সেই কম্পাউন্ডিং গ্রোথের কোনো জায়গা নেই। আর ইনভেস্টিংয়ে কিন্তু কোম্পানি মাঝে মাঝে তার লভ্যাংশ থেকে ডিভিডেন্ড পে করে। এমনও ইনভেস্টর আছে যারা মাসে 50,000, 1 লাখ, 10 লাখ টাকা করেও ডিভিডেন্ড কিন্তু আর্ন করে প্রত্যেক বছর এক একটা স্টক থেকে। সেই জায়গায় কিন্তু ট্রেডিংয়ে সেই জায়গাটা আর্নিংয়ের ব্যাপার থাকে না। এছাড়া কম্পাউন্ডিং গ্রোথ আছে ইনভেস্টিংয়ে লং টার্মে গিয়ে, কারণ একটা স্টক স্প্লিট করে, কোম্পানি বোনাস দেয়, স্টকের সংখ্যা বাড়ে, সেই সময় কিন্তু কম্পাউন্ডিং একটা গ্রোথ আসে একটা সময়ের পর গিয়ে। কিন্তু ট্রেডিংয়ে কিন্তু সেই কম্পাউন্ডিং গ্রোথের কোনো জায়গা থাকে না। এরপর চলে আসবো বন্ধুরা এক্সপেন্স, মানে খরচ কোনটাতে বেশি, ট্রেডিংয়ে নাকি ইনভেস্টিংয়ে? ট্রেডিংয়ে কিন্তু ইনভেস্টিংয়ের তুলনায় খরচ অনেকটাই বেশি, কারণ ট্রেডিংয়ে প্রত্যেক ট্রানজাকশানে কিন্তু 0.3% থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত কিন্তু বা 30 টাকা পর্যন্ত কিন্তু ট্রেডিংয়ের চার্জেস লাগে, ব্রোকারেজ চার্জেস লাগে। সেটা ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও লাগে, লাগে না তেমন না, সেটা ইনভেস্টিংয়ের ক্ষেত্রেও লাগে। কিন্তু ট্রেডিংয়ে আরও আদার্স অনেক রকম চার্জেস থাকে, গভর্নমেন্টের চার্জেস থাকে, অনেক রকম চার্জেস থাকে। সেই তুলনায় কিন্তু ইনভেস্টিংয়ে একটাই চার্জেস থাকে, ওই কেনার সময় বা বিক্রি করার সময় ব্রোকারেজ চার্জেস, আর গভর্নমেন্টের লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। আর যদি 1 বছর নিচে কেউ সেটা বিক্রি করে তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। আর যদি 5 বছর 10 বছর যদি কেউ স্টকটাকে হোল্ড করো, তাহলে তো কোনো রকম কোনো ব্যাপারই নেই। এই ছিল কিছু পার্থক্য ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের মধ্যে। আরেকটা ইনফরমেশন বন্ধুরা তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে যখন আমরা রেগুলার জিরোদা বলো কি আপস্টক্স বলো কি গ্রো বলো, যখন আমরা খুলি অ্যাপসটা, দেখবে সেখানে একটা কিন্তু নোটিফিকেশান আসে বা ডিসক্লেমার আসে যে 10 জনের মধ্যে 9জনই কিন্তু ট্রেডিংয়ে লসে রান করছে। মানে এটা কিন্তু সেবির রিপোর্ট। তো সেবি যখন বারবার আমাদেরকে একটা ইনফরমেশান দিচ্ছে বা বারবার আমাদেরকে এরকম সচেতন করার চেষ্টা করছে, তো সেই জায়গায় আমার মনে হয় যারা মার্কেটে একদম নতুন তাদের অবশ্যই ইনভেস্টিংয়ের দিকে পা বাড়ানো উচিত। যদি পয়সা প্রচুর থাকে, যে পয়সাটা চলে গেলেও তার গায়ে লাগবে না, তাহলে সে ট্রেডিং করতেই পারে। আমি বলছি না ট্রেডিং খারাপ, দুটোই ভালো, একজনের নজরে এক একটা ভালো হতে পারে। ট্রেডিং কারোর জন্য ভালো হতে পারে, যার কাছে প্রচুর পয়সা সে ট্রেডিং করুক, কিন্তু যার কাছে লিমিটেড মানে রিসোর্সেস আছে, পয়সার সেরকম সোর্স কম, সেই জায়গায় আমার মনে হয় টাকা তো সকলেরই কষ্টে, ইনভেস্টিংয়ের দিকে যাওয়া উচিত। আর ইনভেস্টিং করলে ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে ইনভেস্ট করে লং টার্মের জন্য হোল্ড করা উচিত। এত পয়সা দেবে একটা সময় কল্পনা করারও বাইরে চলে যাবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এই ছিল আজকের ভিডিও। কি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।